ওরা নিয়ে নিলে, ওটা মার্কা পাইলো, দাড়ি পাল্লা পাইলো, এখন ধানের শেষ খারাপ হয়ে গেল। এখন বগলা গাড়ির লোকে কি হলো, বগলা গাড়ির লোকে করতেছে এটা তো কমিট ভোট করে নাই, হ্যাঁ এটা তো ভোট যখন আসবে তখন তো তোমার দিবে সমস্যা করে। তো যদি এটা হয়, আমি শুনতে অনেক মা বোনদেরকে নিয়ে যাবো দাও করাচ্ছে। এখানে আমি শুনছি যে হুজুর বেলা এই কথা কইছে যে মানে ওনাদের ভোট না দিলে জানাজা করে বেকায়, নাম না কই শুনতে বুঝি যান ঠিক কি কথাটা। আচ্ছা চরমোনায় পীর কি মানে মুসলমান নয়? হ্যাঁ আচ্ছা, হেফাজত ইসলাম হেফাজত তো আরো কট্টর মুসলমান নাকি? কোরআন হাদিস ছাড়া হেফাজতের বাইরে কথাই বলে না। হ্যাঁ তা শুধু মুসলমান আমরা কি হিন্দু নাকি? বা নতুন ভাবে যারা ওনাদের দলে যোগ দিয়েছে তারা কি নব মুসলিম হইলেন নাকি আপনারা? হ্যাঁ মানে অনেক লোক দেখা গেল আমাদের সাথে সুসম্পর্ক করছে, ওনারা কি নব মুসলিম হইলেন? ওনাদের বাপদাদা কি হিন্দু ছিল নাকি? আমার বুঝলেন না কথাটা? এখন এমন ভাবে কথা করাইছে মানে নতুন ভাবে মুসলমান হয়েছি আমরা সবাই। হ্যাঁ আর ভোটটা আপাতত নয়, ভোটটা আপাতত পৌরসভার ভোট নয়, কাকদান দাও, আপাতত ভোটটা ওনাকে দাও নাকি কথাটা? তার মানে ভোটটা ওনাকে দাও, 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডের ভোটার রেজাল্টটা খারাপ হোক, কমিটির সামনে ভাঙা ওটা উঠে আসো। কথা বুঝতে পারছেন কি কোনো? আপনাদের বুঝাইতেছে যদি আমি ধানের শীষ চাইছিলাম, সৈয়দ আলী সাহেব ধানের শীষ চাইছিল, চাইছিল না? আমি কি ওনাকে ছাড় দিছি কোনো? ওনার সঙ্গে মনোনয়নের জন্য যুদ্ধ চলছে নাকি? এখন শেষ পর্যন্ত এসে আমার হয়তো ওই সময় পৌরসভা ভোগ করার কারণে আমি দলের হয়তো খারাপ অবস্থার মধ্যে ছিলাম। এখন ওই সময় পরবর্তী সময় যে কোনো ভাবে দল ওনাকে মনোনয়ন দিছে, উনি দুবার উপজেলার চেয়ারম্যান ছিলেন, বিএনপির সাবেক সেক্রেটারি ছিলেন, ওনাকে দল মনে করছেন যে ওনাকে মনোনয়ন দেওয়া উচিত, দিছে। এখন যদি ওনাকে মনোনয়ন দিছে, এখন আমি কি বিএনপির বিপক্ষে যা ধানের শীষের বিপক্ষে ভোট করলে আমার জন্য ভালো হবে? আপনারা বলেন ভালো হবে? হ্যাঁ আবার ওই বুদ্ধি করছে যে ভাইয়া বাবা হোক, হ্যাঁ এইটা তো তোর ভোট নয়, আপাতত ভোটটা আমাকে, আপাতত ভোটটা দিয়ে দাঁড়া, আবার আমার পৌরসভা ভোট দাঁড়াবো, আবার ওখানে ভোট জমো, আবার সেক্রেটারি ভোট জমো, আবার আমিরের ভোট জমো, আবার জেলার আমিরের ভোট জমো, ওটা থেকে আবার বিভাগ ভোট জমো, বিভাগ থেকে আবার কেন্দ্র ভোট জমো, কেন্দ্র থেকে আবার ঘুরতে ঘুরতে ভোট শেষ। কি আমার দলটা তো এই সিস্টেম, এখন আমার কি করবো? সিস্টেমটা তো এটা মুই তো চাচ্ছিলেও কিন্তু নির্দেশ নাই, কি করবো নাকি? এই হলো পরিকল্পনা। বগলা গাড়ির মানুষকে সচেতন থাকতে হবে। 16 বছর আগে এই বিএনপি আওয়ামী লীগ সরকারের আগে আমার বাবা যখন জীবিত ছিল, তখন আপনারা দেখেছেন যে বগলা গাড়ির মানুষ আমার বাবাকে প্রয়োজন নিজে নিজে কিন্তু বগলা গাড়ির পরিচয়টা যে কোনোখানে যাইতে পারছেন না? আপনারা যদি গেছেন কোনোখানে, আপনারা গেছেন বড়বিটা, রণচন্ডী, আপনারা গেছেন বাউড়া থেকে শুরু করে নীলফামারী থেকে শুরু করে যে কোনো জায়গায় গেছেন। আমরা দূরের কথা বাদ দিলাম, নিজ জেলার কথা বলতেছি, যে কোনো জায়গায় গেছেন আপনারা উদ্ধার পাইছেন না? মানে এখন 16 বছর পর 17 বছর পর একটা সুযোগ আসছে, আসে নাই? যদি আমরা আমাদের দলকে বিজয়ী করতে পারি, ধানের শীষকে বিজয়ী করতে পারি এবং আমাদের এলাকা যদি একজোটে ভোট দিতে পারি, তাহলে আমাদের এটা তো কাগজে লেখা থাকবে না? এটা ইতিহাসে থাকবে না? কেউ যদি কয় যে কমেন্ট ভোট করে না, কইলে কি হবে? ভোটের মাঠে সে দেখা হবে, এটা করে এত ভোট পাইছে, এত ভোট পাইছে নাকি? তাহলে এই ভোট যখন আমি আমার দলকে নিয়ে দিতে পারবো আমার এলাকা থেকে, তাহলে আমার নামটা তো কেউ বললে কোনো আমার বিপক্ষে কাজ হবে না, হবে? তখন আমি যেহেতু এখন সভাপতি নাই, কোন কমিটিতে কিন্তু কেউ আমার বিএনপিতে এখন বর্তমানে সভাপতি নাই, সব কমিটি ভাঙি দিছে। ভাঙ্গি দেওয়ার পরেও কিন্তু আমাকে একটা অঘোষিত সভাপতি করছে। কিরকম? গোটা জলঢাকা থানার বিএনপি নির্বাচন কমিটির আহ্বায়ক। তাহলে ওইটা কি একটা সভাপতি নয়? বলেন কত সভাপতি নয়? নির্বাচন গোটা থানার বিএনপির জন্য তো আমার এই নির্বাচন পরিচালনা কমিটি হেড করছে, তার মানে আমি তো সভাপতি একটা নাকি? এখন এই সভাপতিটা আবার হবে চূড়ান্ত সভাপতি কিভাবে হবে? আমার কর্মের উপরে, কর্মের উপরে হবে না? আমার কর্মটা যদি সঠিক হয়, এই অস্থায়ী সভাপতিটা আবার কি হবে? স্থায়ী সভাপতি হবে, হবে না? হবে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ছিল? ভারপ্রাপ্ত মহাসচিব, পরে মহাসচিব হলো না? এরকম একটা অবস্থায় দল এখানে রাখছে যে দেখা যাক কাজটা কিভাবে করে। তো আমার এই কাজের প্রমাণটা হবে 3-4 ভোটের, বিশেষ করে যেটা বগলা গাড়ি গোটাল থানা 20,000 30,000 ভোট আমি আমার দলের লোককে বলি দেই, কিন্তু নিজের গ্রামে যদি নিজের পাড়ায় যদি ভোট পাইলাম, কিন্তু আমরা পাইলাম 7টা, ওরা পাইলো 3টা, তাও কিন্তু আমার জন্য বদনাম কি? এখন আপনারা এই কথাটা বলেন
যে এই ভোটটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আমি দেখেন আমার নিজের ভোটের সময় এভাবে দাঁড়াই না, আমি অথচ চৌধুরী সাহেব ভোট দাঁড়াইছে, আমি সবার বাড়ি বাড়িতে বলতেছি ভোটের কথা। বলতেছি কি কেন বলতেছি? কারণ এটা আমার এলাকার স্বার্থে। আমি নিজে তখন মেয়র ভোট করছি, তখন এভাবে কি সব জায়গায় জায়গায় ভোটতেছি না, কিন্তু এভাবে কেন চাচ্ছি? কারণ 17 বছর পরে আমার এলাকার মানুষ যেন সম্মানের সাথে বাঁচতে পারে। আগের মতো যেন আমার বাবা যখন ছিল এই সময় যেন যে কোনো জায়গায় যে টেবিল সাপড়ে কথা বলতে পারে, বগলা গাড়ির কথা বললে যেন এখানে অন্য কোনো বিনিময় নাই, এখানে অন্য কোনো বিনিময় দরকার নাই, এখানে অর্থের দরকার নাই। যদি চৌধুরী সাহেব এমপি হয় আর আমার এলাকায় যদি ভোটে ফার্স্ট হয়, এটা আমার জন্য ওটা কাগজে কলমে লিখিত হয়ে থাকবে। তো আমি অনুরোধ করব, কাউকে সমালোচনার জন্য বলি নাই। ওই সময় যখন ছিল আমরা এইভাবে করে কোনো পথসভা করতে পারতাম না, মিছিল করতে পারতাম না, মিটিং করতে পারতাম না, কথা হইতো না সবার সঙ্গে। এখন আমাদের রাজনৈতিক পরিবেশ আসছে, দীর্ঘদিন ধরে আবার ভোট থেকে শুরু করে যে কোনো সময় কথা হবে, অনেক অনেক আলোচনা হবে, অনেক আলোচনা হবে, অনেক কথা হবে, হবে না? এই যে আজকে কথাটা বললাম, বলেন অনেকের সঙ্গে মাঝে মধ্যে এসে দুই একটা কথা হয়, আবার 2-1 মাস পর হবে, এক দুজনের সঙ্গে কথা হয়। এইভাবে কি সবার সঙ্গে কথা হয়েছে? আর আমি যে কথাগুলো বললাম, আজান দিচ্ছে, দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমি শুনি যে ওনারা বলে যে যখন ওনাদের বিপক্ষে থাকি বা আমাদের দলের কথা বলি, ওনাদের সঙ্গে থাকলে খুব ভালো, ওনাদেরকে ভোট দেবো, ওনারা আমাদের মামলা দেবে, ওনারা মারামারি করবে, সব মিলে এটা ভালো নাকি? আর ওনাদের কথা না শুনলে কি হবে? আমরা হলাম খারাপ না, মানে আমাদের মাথা বেঁচে দিচ্ছি, এরকম কথা কি আমাদের শোনা যায়? শুনি যে মাঝে মাঝে শুনি ওনারা এতই বলে ভালোবাসা, তো এগুলো কথা বলে মাঝে মাঝে শুনি যে এটা কমেন্ট থেকে ভোটের পড়েছে, তখন মাথা বেঁচে দিচ্ছি। হ্যাঁ, রায়গান চুকানি নিয়েছে নাকি দাদা? এখন আপনি আপনারা বলেন তো, আমার দলের ভোট যদি আমি না করি তাহলে আমার অবস্থান থাকবে? আচ্ছা ঠিক আছে, আমার দলের ভোট করলেন না, আমরা আমার কি বানিয়ে দিবে? আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়ারা কমেন্ট যদি বিএনপি ভোট করবে না, ধানেশি করবে, আমি বিএনপি করবো, কোনো ধানেশি ভোট করবো না, তাহলে কি হয়েছে? আবার ওই দোকান থেকে শুরু করি, ওই যে যাওয়া নিকবে, আবার ওই বিএনপির আবার আসি নিকবে না, আর ওই যে আমার বাপের মধ্যে ভোট দিয়ে দেবো 64 বছর সাজা, আবার এরকম আসি নেবে, কি কথা? এই জন্য ওরা কইতেছে এখন যে ভোট কি হওয়ার। আরে বাবা, আমি পাগলে তো নিজের ভালো হবে, আমার দলে আমাকে থাকতে গেলে, আমার এলাকার উন্নয়ন করতে গেলে, আমার এলাকার লোকের পরিচয় শক্তিশালী করতে গেলে সারা জীবন তো আমার বাপ বিরোধী করছে না, অন্য দল করছে, আমি তো সেই দলটাই করতেছি। তো চুক্তি নেওয়ার কি আছে আর মাথা ব্যথার কি আছে? ওনার কন্ট্রাক্ট মাথা ব্যথার কি আছে? কমেন্ট যদি বিরোধী করে নাই, কমেন্ট যদি আপনি বিরোধী করে নাই, তাহলে আমি কি নবাবের বিনতি করেছি নাকি আমি অন্য আওয়ামী লীগ করছি, এখন বিনতি করে করেছি, কোনটা? হ্যাঁ, তাহলে আমি আপনাদের অনুরোধ করবো যে শুধু বগলা গাড়ি নয়, বগলা গাড়ি, খোঁটামারা, দেশি বাড়ি, আপনারা যারা আছেন, আমাদের সকলের এই একটা জায়গা, সেটা রাজাঘাটে আমরা সবাই একসঙ্গে আজীবন থাকি, মিলেমিশে থাকি না? এখানে কি বলি যে শুধু বগলা গাড়ি এরা এরকম কি কেউ? আমরা সবাই এখানে 3টে এলাকার লোক, 3টে ইউনিয়নের লোক এখানে একখানে থাকি। আপনারা দেখবেন আমাদের এই রাজারহাট গুলো ঐতিহ্যবাহী। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে আপনারা সবাই বুঝে শুনে, আমি যে কথাগুলো বললাম, যদি এটা উত্তর ওনাদের কাছে থাকে তাহলে জবাব নেবেন। আমি যদি ভুল বলে দেখি ওনাদের কাছে জবাব নেবেন, এটা কোনো জবাব ওনারা দিতে পারবে না, হয়তো বা কোনো ফতোয়া দিতে পারে, সেই ফতোয়াটা ওনাদের নিজস্ব। আর মহিলাদেরকে এত একটা ফতোয়া দিতে পারে যে স্বামীর কথা না শুনলে দেখতে যাওয়া যাবে, এইটা ফতোয়া থাকতে পারে, তার মানে আপাতত দেখতে দেখে দাও ওটা তো। হ্যাঁ, তো আমি আপনাদের অনুরোধ করবো, কারো সমালোচনা করতেছি না, বাস্তব যেটা সেটাই বলতেছি, সত্য কথাটা বলতেছি। যদি মিথ্যা হয় তোমার কাছে জবাব নেবেন যে ভাই তুমি এগলে এগলে করি পেরেছেন, কোনটা আসলে তো তোমাকে খালি দিন 12 দিন 12 দিন তোমরা আমার কি দিলেন? তোমরা আমাদের দিলেন সাজা, আর তোমরা আমাদের দিলেন এরকম বিদ্যুতি। তাহলে আবার আমরা দিব, মানে আমাদের দলে ভোট পেয়ে দলের টাঙ্গাল বাঙ্গাল যাও, মেয়র পেটে যাও, সবে চলে যাও, লেখা করো। হ্যাঁ, আর আমি না আমার ভোটটা নিয়ে গেল, ঠিক আছে, আমার মেয়র ভোট চলে গেল, বিএনপি সভাপতি চলে গেল, তাহলে আমার এলাকা, আমাদের গ্রামের লোক এখানে কি দিয়ে চলবে? এনার জল লাগায় যে মাথা উঁচু করে কার কথা বলে বলবে? হ্যাঁ, আপনার সবাই যে যদি ওনাদের দেন, আপনাদেরকে এই পরিচয়টা থাকবে? থাকবে?
নিজ জায়গাটা ঠিক রাখতে হবে। আমি এটা অনুরোধ করছি এবং আমি বলতে চাই আগামীকালকে আমরা রাজারাতে 3টার সময় আমি নিজে থাকবো এখানে। আপনাদের অনুরোধ করতেছি, কালকে আমাদের একটা শেষ নির্বাচনী সভা আছে। সেটা কোথায় জানেন? আমাদের সভাটা হবে হলো স্টেডিয়ামে। আমরা সবাই রাজারহাট মাঠে কয়টার সময় এখানে হবে? সবাই আসবেন তো? আমি দেশিবাড়ি, গুটামারা, বগলাবাড়ি সবাইকে বলতেছি আপনারা সবাই আসবেন। আমার কোনো কাউকে গিবত দেওয়ার ইচ্ছা নেই। আমার কথা হলো আমাদের এলাকা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দলটাকে শক্তিশালী করার জন্য, এলাকার মানুষের জন্য কাজকর্ম করার জন্য আমাদেরকে সবাইকে, মানুষ দল করে কি জন্য? কোনো না কোনো একটা আশায়। তো দল কি জন্য করে? খালি ভোট দেওয়ার জন্য দল করে কোনো না কোনো একটা আশায়, নাকি? এখন আমরা যদি আমাদের নিজের এলাকায় খালি নিজে নিজে থাকি, মূল দলের সঙ্গে আমাদের সংযোগ না থাকে, তো আমরা কিছু পাবো? কাজের জন্য কথা বলতে পারবো না। তো আমাদেরকে স্থানীয়ভাবে আমরা যতই একসঙ্গে থাকি, যতই আমরা বাড়ির মধ্যে একসাথে থাকি, মেইন জায়গা জাতীয় লাইনের সঙ্গে যদি যোগাযোগ না থাকে, কারেন্ট লাইন যদি জাতীয় লাইনের সঙ্গে না থাকে, কারেন্ট লাইন আসবে? শুধু দুই থেকে দুটো খুঁটি গাড়ি তার লাগালে কারেন্ট আসবে? জাতীয় গ্রিড থেকে লাইনটা টানিয়ে নিতে হবে। যেমন ফেরপুরে কারেন্টের লাইন আছে, বন্ধুপুরের লাইন আছে, ওইখানে বাইক থেকে কারেন্ট আসে, ওখান থেকে সাপ্লাই হয়। তা আমরা সবাই যদি একসঙ্গে এখানে থাকি, জাতীয় লাইনের সঙ্গে আমাদের সংযোগ না থাকে, তাহলে আমাদের কোনো উন্নয়ন হবে না। তাই আমি বলি, এইটা হলো আমাদের জাতীয় লাইনের সঙ্গে সংযোগের সুযোগ। তাহলে এই সুযোগটা আমাদেরকে হাতে নিতে হবে। এবং আগামী দিন আমি বিশ্বাস করি সৈয়দ আলী সাহেব যদি এমপি হলে, আমি মনে করব দল আমাকে বলবে যে কমিটি যদি তাকে হেল্প করে, সহযোগিতা করে তাকে এমপি বানাইছে। তাহলে এই সৈয়দ আলী সাহেব এমপি হলেও দলীয়ভাবে প্রাধান্য কিন্তু আমি মনে করি আমার সবচেয়ে বেশি থাকবে, তাই না? যদি আমার প্রাধান্য বেশি থাকে, তাহলে অবশ্যই আমার এলাকার মানুষেরও প্রাধান্য থাকবে না থাকবে? এই জন্য মাথা ব্যথা নয়, এই জন্যই আমার দলের জন্য কাজ করা। ঠিক আছে, বুঝতে পারছি কথা না? আর অনুরোধ করবো, মা খালা আমাদের যাদের আছে সবাইকে বুঝাই বলবেন যে আমাদের বাপ দাদা 14 আমল থেকে আমরা সবাই ভাবে ছিলাম, তারা যেন ভুল পথে পরিচালিত না হয়। তাদেরকে বলবেন সবাইকে যে শুধু ওই পথে না, স্বামী পায়ের নিচে স্ত্রী রয়েছে, সেটাও যেন তারা মনে রাখে। ঠিক আছে, প্রতিটা বাড়িকে নিজেকে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি যেভাবে যাবেন আপনার স্ত্রী সে পথে যেতে হবে। হ্যাঁ, আর একটা কথা, নিজের কর্মে মানুষ ব্যস্ত হতে পায়, কোনো ইয়াতে না, কোনো দল দিয়ে নয়। মানুষের কর্মে কোনো মসজিদে ইমামও বলতে পারবে না কে ব্যস্ত যাবে, শুধু আল্লাহ তাআলাই জানে কে জানে। ঠিক আছে, তো আমাদের কর্ম আমাদের যেভাবে ছিল, আমরা সেভাবে আরো ভালো কর্ম করার চেষ্টা করি। সবাই, ওনারাও করুক, আমরাও করি, সবাই করি, ভালো কাজ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভোটকে নিয়ে চিনিমিনি করে ব্যস্ত কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা সবাই 12 তারিখে সকাল সকাল যে একটা মার্কায় ভোট চাইবো আমি আপনাদের কাছে। জানেন তো কোন মার্কায় ভোট চাইবো? 12 তারিখে ভোট দিব তো? ভোট দিব কিসে? ধন্যবাদ সবাইকে। সবাই আপনারা থাকবেন শেষ পর্যন্ত। ডিসেম্বর থেকে শেষ পর্যন্ত ভোটের গরুজাল নিয়ে আমরা যাব এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা শুনবেন কৈমারিতে খুবই ভালো অবস্থা, শৌরবাড়িতে খুব ভালো অবস্থা, দারুয়াবাড়িতে খুব ভালো অবস্থা, পৌরসভায় ব্যাপক ভোটে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। আমরা পূর্বাঞ্চলের কথা বললাম, পূর্ব সাইড, পশ্চিম সাইডের কথা পরে বললাম। ঠিক আছে, এগুলোতে প্রচুর ভোট ইনশাআল্লাহ আছে। আর পশ্চিম সাইডে যে জায়গাগুলো আমাদের প্রার্থী যেখানে কম পাওয়ার ভোট, সেখানে মোটামুটি অনেক ভোট পাবে ইনশাআল্লাহ। আশা করছি আপনার নির্বাচনে গেলে শুনবেন, শিলিগুড়িতে শুনবেন, ধর্মপালে শুনবেন কি অবস্থা, বলনাতে শুনবেন কি অবস্থা। আশা করছি যে আমাদের একটা ইউনিয়নে পৌরসভা থেকে কৈমারি যতগুলো ভোটে ব্যবধানে ফার্স্ট হবে, ওই দুটো ইউনিয়নকে 4-5টা ইউনিয়নকে শোধ করা যায়। বুঝতে পারছি কি? কৈমারিতে যত ভোট আছে 42,000 ভোট, আর পৌরসভায় যত ভোট আছে, এই ভোটগুলো যতগুলো ভোটের ব্যবধান হবে, এই ভোটগুলো দিয়ে 5টা ইউনিয়ন শোধ করিয়াও বাকি থাকবে। ঠিক আছে, কারণ মানুষ জানে যে সৈয়দ আলী আর কবির চৌধুরী গ্রুপের লোক সবাই আসছে। ঠিক আছে কথাটা? তাহলে এই শক্তি দুটো এক হয়ে গেলে আশা করছি সাধারণ জনগণও এই কাতারে থাকবে ইনশাল্লাহ। এবং যারা সনাতনী ভাইরা, যারা হিন্দু সম্প্রদায় আছে, আপনাদের অনুরোধ করবে সবাইকে সহযোগিতা করবেন। হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এলাকায় আমরা দেখছি, ছোটবেলা আমরা যেমন আমাদের সম্প্রদায়ের লোকদেরকে চাচা বলছি, হিন্দু সম্প্রদায়ের যারা লোক আছে তাদেরকে চাচা বা কাকাই বলছি, তাই না?
আমাদের এলাকায় কোনো হিন্দু মুসলিমের ভেদাভেদ নাই, আছে? বগলাগাড়িতে 4 নম্বর ওয়ার্ডে হিন্দু পাড়া আছে, বগলাগাড়িতে 3 নম্বর ওয়ার্ডে হিন্দু পাড়া আছে, বগলাগাড়িতে বাবুল্যগড়ে হিন্দু পাড়া আছে, বগলাগাড়িতে পাশাপাশি আমার 5 নম্বর ওয়ার্ডে হিন্দু পাড়া আছে। কোনখানে দেখেছেন হিন্দু সম্প্রদায়ের কারোর সঙ্গে কোনো সমস্যা হয়েছে? আমরা 5 তারিখের পরে প্রতিটা হিন্দু পাড়ায় পাহারা দিচ্ছি, তাই নাই? এই 4 নম্বর হিন্দু পাড়ার লোককে তাহলে বলেন ইসলামকে আসছিলাম তো, ঠিক আছে? আপনাদেরকে সবাইকে বললে সবাই আমরা এভাবে করবেন, আগামী দিনে একসঙ্গে থাকতে পারি। এবং আমরা এইটা আমার জন্য না, আমাদের এলাকার সকলের জন্য এটা ভালো হবে। এটা আমি বলতেছি, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। আমার স্বার্থ এটা নিয়ে আমাদের সভাপতি পাবো, এইটা আমার স্বার্থ। কিন্তু আমি সভাপতি না হলে আপনাদের একজন গাছ তো ভাড়া করতে হবে। যদি কোনো গাছ থেকে কম তাকে সভাপতি, তাকে পক্ষে চাই, আছে নাকি এরকম করে আসলে আছে? আমার কথা হলো আমি সভাপতি, আমার স্বার্থের দরকার নাই। আপনারা তো আমার রাজনীতিতে নিয়ে আসছিলেন না? তো এখন যদি আপনাদের মনে হয় যে কমিটির বাইরে অন্য একটা লোককে আমরা গাছ খাড়া করি, তা আমিও তার সঙ্গে সহযোগিতা করবো। গাছ চাইলে বলেন, তাকে সবাই সহযোগিতা করি, আছে? যদি না থাকে বা যদি আপনারা আমাকে এখানে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এগিয়ে নিয়ে যেতে কথা দিয়ে করতে হবে না, মিছিল করতে হবে, ভোট দিতে হবে, সব কোনো সহযোগিতা করতে হবে। তো এসব ব্যক্ত করে একটু পরে আমরা আর বেশি কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন। আগামীকালকে আপনার 3টার সময় আমরা আমাদের রাজার মাঠে সবাই আসবেন তো ইনশাল্লাহ। সবাই মিলে কালকে আমরা ধানের শিশুর মিছিল নিয়ে আমরা চলে যাবো আমাদের স্টেডিয়ামে। তো ইনশাল্লাহ 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দিন। আমাদের মার্কেটে আরেকটা শেষ করে দেয়। তো ঠিক আছে, আজকের এই পথসভা আপনারা সবাই আসলেন, খুবই ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। এভাবে করে যেন আমরা বাকি জীবন চলাফেরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।